হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই খুবই ভালো আছো। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। চলে এসেছি তোমাদের মাঝে আজকের রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা হতে যাচ্ছে মুরগির মাংসের রেসিপি। এটা পোলট্রি মুরগি বন্ধুরা। তো পোলট্রি মুরগি রান্না করার জন্য আমি প্রথমে কী করছি তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে এখানে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজটা ভেজে নিচ্ছি বন্ধুরা। পেঁয়াজটা যখন হালকা একটু ভাজা হয়েছে তখন আমি এখানে আদা, রসুন বাটা, জিরে বাটা সবটা দিয়েছি এলাচ, দারচিনি, তেজপাতা সবটা দিয়ে দেখো ভালো করে আমি এখন কষিয়ে নিচ্ছি। তো মাংসটা কিন্তু রান্না করতে গেলে অবশ্যই মশলাটা ভালোভাবে কষাতে হবে বন্ধুরা, কারণ কষানোর মধ্যেই কিন্তু রান্নার টেস্টটা বজায় থাকে। তো অবশ্যই ভালো করে আমরা মশলাটা কষিয়ে নিব। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার এই মশলাটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন এখানে আমি মাংসগুলো দিয়ে দিব। তো মাংসগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা। এখানে যে মুরগির কলিজাটা আছে বন্ধুরা সেটা কিন্তু এখন দিব না, কারণ এখন দিলে কিন্তু এটা গলে যাবে, তাই আমরা এটা পরে দিব। তো সব মাংস দিয়ে দিয়েছি বন্ধুরা, এখন ভালোভাবে নেড়ে চেড়ে নিব। এভাবে ভালো করে নেড়ে চেড়ে ঢেকে দিয়ে আমি এটা আবার মাংসটা কষিয়ে নিব মশলার সাথে বন্ধুরা। তো এই মাংসের ভিতরে আলুও দিব বন্ধুরা। আলুটা একটু পরে দিব, মাংসটা হালকা একটু কষিয়ে নিই, তারপর আবার আলু দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। তোমার নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে নিয়েছি মাংসটা। এখন আমি তো ঢেকে দিয়ে কষিয়ে নিব বন্ধুরা। অবশ্যই সাথে থাকো, দেখতে থাকো পুরো ভিডিও। তো বন্ধুরা আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এখন এটা নামিয়ে নিব। তো রান্নাটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবে, আর অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে। তো সবাই বন্ধুরা ভালো থাকবে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। কাটবো, তুই এখন যা আমার সামনে থেকে দূর হয়। লেবু শসা সব কাটবো, ধুয়ে নি থালা বসা। আর সামনে থেকে সর, এখানে কিছু আনিস না এখন আগে। ভালো